কষ্ট দিতে পারেন, কিন্তু মনে রাখবেন ওই স্লোগান দিতে যাইয়া যেন আল্লাহর স্লোগান ভুলে না যান। দুনিয়ার স্লোগান দিতে যাইয়া যেন নবীর স্লোগান বলে না যান। ও যুবকের দল, আমার তোমাদের পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যাই, জীবনটা বড় কঠিন সংগ্রামী জীবন, লাইফ স্ট্রাগল। জীবন মানে হলো যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। কত মানুষ আপনাকে টানে নিতে আসবে, ভাবে নিতে আসবে, কিন্তু সব সংগ্রাম করে যদি আপনি আল্লাহর পথে থাকতে পারেন, খোদার কসম আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এই জন্য অনুরোধ, নবীর ভালোবাসলে নবীর পাশে থাকা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? নবীরে ভালোবাসলেই নবীর পাশে থাকা যায়। নবীরে ভালোবাসলে আমার নবীরে দেখা যায়। সাউন্ড একটু তুলে দেন বাবা, ইকুয়ালাইজার দিয়েন। নবীরে ভালোবাসলেই নবীরে দেখা যায়। নবীরে ভালোবাসলে নবীর কাছে যাওয়া যায়। সত্য? এই যুবক, সত্য? এই জন্য আমার বাবাজিরা, মা বোনেরা, ও মা, আমি আসার সময় দেখছি অনেক মা বোন প্যান্ডেল ভর্তি। ও মা, তোমাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মনে আসেনি তোমার যখন নতুন শাড়ি গায়ে লাগাইছিল, তোমার শ্বশুর বাড়িতে গেছো, দান দুবরা দিয়া, বেগুনের পাতা দিয়া, দুবরা দিয়া, পা দুইটা ধোয়া তোমার ঘরে তুলছে। কারণটা কি? এক ঘর থেকে আরেক ঘরে ঢুকাইছে, পা দুইটা ধোয়াইছে। এই ঘর থেকে একদিন যেদিন আরেকটা ঘরে যাইবেন, আপনার সেদিন সারাটা শরীর ধোয়াইবে। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবা জিরারি, যেদিন তোমার গায়ের শাড়ি কাপড় খুলে ফেলবে, তোমারে পানি দিয়ে গোসল করাইব গো মা। আজকে মা ফিরে এসেছেন, অনুরোধ করে দিয়ে বলে যায়, আজকে থেকে জীবনটারে নতুন ভাবে গড়া শুরু করে দিবেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, নবীর উপরে একটা সূরা নাযিল হলো। সূরাটা হলো সূরা নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই সূরাটা যখন নবীর উপরে নাযিল হলো, আমার নবী বলে, আমি বুঝা ফেলাইছি এই দুনিয়াতে আমি আর বেশি দিন থাকতে পারবো না। সুবহানাল্লাহ। নবী বোঝার ক্ষমতা আছে কিনা? এই সূরাটা নাযিল হলো নবীর উপরে। আমার নবী বলে, আমি মনে হয় বেশি দিন আর থাকবো না, চলে যাওয়া লাগবে, কেউ থাকবে না। আপনারা জবান খুলে বলেন, হুকুম খান। খারাপ লাগে? খারাপ লাগে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? কথাটা সুযোগ বাংলা। আল্লাহ কয়জন? সুন্নিরা আল্লাহ কয়জন মানে? অনেকে সুন্নিরা বলি আল্লাহ রে আল্লাহ মানে, নাউজুবিল্লাহ, আপাতত পকেটে রেখে দেন।
জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার করে বলনা আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ও পৃথিবীর মানুষ, আমার উপরে যখন সূরা নসর নাযিল হলো, আমার নবী বুঝতে পারলেন আমি আর পৃথিবীতে থাকবো না, আমি মনে হয় আল্লাহর সান্নিধ্যে চলে যাব। দিনের পক্ষে সপক্ষে যেই প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তার পরিপূর্ণতা দিয়েছেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, ও আয়েশা গো, আমার মনটা যে কেমন কেমন লাগে। আমার নবীর অনেক স্ত্রী ছিল, এর মধ্যে সবচাইতে সুন্দরী স্ত্রীর নাম হলো হযরতে আয়েশা। যেই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকাকে সব কইরা ডাকতেন হুমায়রা হুমায়রা। হুমায়রা অর্থ লাল সুন্দরী। সুবহানাল্লাহ। বউর নাম আকলিমা। বউর নাম কি? এখন স্বামী যদি বউরে ডাক দিয়ে কোন প্রিয়তমা, এটা নবীর সুন্নত আদায় হয়ে যাবে। এই জন্য আমার নবী স্ত্রীকে একটা নাম রাখলেন হুমায়রা। হুমায়রা, ও হুমায়রা, তোমার পাটা বিছায়া দাও, আমি নবীর শরীরটা যে কেমন কেমন লাগতেছে। আয়েশা সিদ্দিকা এই উরু মুবারকটা বিছায়া দিলেন। আমার নবী সেই উরু মুবারকে মাথা মুবারক রেখে একটু শুইলেন। শোয়ার পরে আমার নবীর চক্ষু যুগল দুইটা মুবারক আয়েশার চোখের দিকে তাকায় রইলেন। স্বামী স্ত্রী চোখে চোখে তো আপনারা তাকাইতে জানেন না, আমরাও তাকাইতে জানি না, শুধু জানি প্রিয়তমা স্ত্রীর দমক মেরা দেওয়ান, বউ জামাইয়ের দমক মেরা দেওয়ান। এই দুই দমক যখন ঘরের ভিতরে কাজ করে, এই ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধে। কথা বলুন ঠিক না? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কইও, আমার আয়েশা, আমার নবী এইভাবে শুইলেন। শুয়ার পরে আয়েশা সিদ্দিকা দুইটা চোখের দিকে আমার নবী তাকায় রইলেন।